হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছেন। সেদিন খুব সকালে ঘুম থেকে উঠে আমি একদম রেডি হয়ে যাই। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটুকুই হচ্ছে আপু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো যাই হোক, সেদিন যদি প্রচুর পরিমাণে গরম ছিল, তো আমি হচ্ছে একটা কমফোর্টেবল ড্রেস পরে নিলাম, কারণ বেশি গরমে একটু কমফোর্টেবল ড্রেস পরলে একটু আরাম লাগে। এই জন্য হচ্ছে আমার পছন্দ মতো ড্রেস পরে নিই, আর ড্রেসটা খুবই ভালো ছিল। আমি কিন্তু ড্রেসের ডিটেলসটা অলরেডি শেয়ার করেছি যে কোন পেজ থেকে নিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে যাচ্ছিলাম মিরপুরে গিয়ে হচ্ছে আমি আগে লাঞ্চ করে নিলাম, যেহেতু বাসা থেকে আমি লাঞ্চ করে যাইনি। অ্যান্ড অনেক দিন যাবত হচ্ছে আমার তেহারি খেতে ইচ্ছে করতেছিল, নর্মাল যে দোকানগুলোতে থাকে। তোমার ভাইয়া হচ্ছে তেহারি অর্ডার করে, দেন তোমার ভাইয়ার নাকি তেহারি ভালো লাগে না, সে আবার মোরগ পোলাও হচ্ছে অর্ডার করে। তারপর হচ্ছে আমরা ওইখানে থেকে খাওয়া দাওয়া করে চলে যাই আমার আসল কাজে। তো আমি যাচ্ছি হচ্ছে একটা পার্লারে। আমার হচ্ছে হেয়ারটা খুবই ড্যামেজ হয়ে গিয়েছিল। আমি হচ্ছে 2021-এ হেয়ার কালার করেছিলাম, যার জন্য আমার হেয়ারটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছিল, প্লাস রেবন্ডিং করার কারণে আমার হেয়ারটা ড্যামেজ হয়ে গিয়েছে। এই জন্য হচ্ছে আমি একদম ডিরেক্ট আপুর পার্লারে চলে যাই। আপুর পার্লারটা হচ্ছে মিরপুর 12-তে, আমি ডিটেলসটা শেয়ার করে দিব লাস্টে। অ্যান্ড আপুর পার্লারটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। আপুর পার্লারের নাম হচ্ছে শি গ্ল্যাম বিউটি মিরর। আমি সব জায়গাতে গেলে সব থেকে আগে যেটা নোটিস করি সেটা হচ্ছে জায়গাটা ক্লিন কিনা, সিমসাম গোছানো আপুর পার্লারটা। অ্যান্ড আপু কিন্তু আমার খুবই পরিচিত একজন, তার ব্যবহার কিন্তু একদম অমায়িক। আমি কোনো ডিসিশন না নিয়ে হুট করে প্ল্যান করি যে আমার হেয়ারটা ট্রিটমেন্ট করব। সো যাদের কালার করতে করতে বা হেয়ার রিবন্ডিং করতে করতে হেয়ারটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছে, তারা কিন্তু আপুর পার্লারে গিয়ে হচ্ছে সার্ভিসটা নিতে পারেন। আর প্রতিটা মেয়ে মানুষেরই আসলে হেয়ারের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার, কারণ চুল হচ্ছে মেয়েদের আসল সৌন্দর্য। চলেন আমি একটু পরে হচ্ছে ডিটেলস শেয়ার করব পার্লারে, যে আপুর পার্লারে কি কি সার্ভিস দেওয়া হয়। অ্যান্ড আমার হেয়ারের অবস্থা দেখেন, আপুরা নিচ দিয়ে কি একদম অবস্থা হয়ে গেছে ঘোড়ার লেজের মতো। চলেন শুনে আসা যাক ডিটেলস। লাস্ট কিছুদিন ধরে আমি আসলে অনেকবার বলবো করে বলা হয়নি এই ব্যাপারটা। আমার হেয়ার কিন্তু খুবই ড্যামেজ হয়ে গিয়েছিল। আমি রিবন্ডিং করার কারণে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। আমি কিন্তু খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি আসলে কি করব। তো আমি আসলে ভাবলাম যে আমার একটা হেয়ার ট্রিটমেন্ট নেওয়া দরকার। প্রতিটা মানুষেরই কিন্তু, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চুল হচ্ছে আসল সৌন্দর্যের জন্য হচ্ছে এই হেয়ার ট্রিটমেন্টটা নেওয়া উচিত। আমাদের চুলে কিন্তু একটা প্রোটিন দরকার, মানে মানুষের যেরকম প্রোটিন দরকার চুলেরও কিন্তু একটা প্রোটিন দরকার। এই জন্য হচ্ছে আমাদের উচিত একটা হেয়ার ট্রিটমেন্ট নেওয়া। যেহেতু আমার পরিচিত একটা আপু আছে, আমি যদি অন্য কোনো পার্লারে যেতাম আমাকে কিন্তু হেয়ার ট্রিটমেন্টটা সুন্দর করে দিত কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য হচ্ছে আমার পরিচিত একটা আপুর পার্লারে গিয়ে হচ্ছে আমি হেয়ার ট্রিটমেন্টটা নিই। আমি যে হেয়ার ট্রিটমেন্টটা করেছি সেটা হচ্ছে ক্যারোসুদিং ট্রিটমেন্ট। এটা হচ্ছে আমার হেয়ারটাকে একদম শাইন করবে। তারপর হচ্ছে এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। আমার হেয়ার কিন্তু দুইটা বছর স্টে করবে এই ক্যারোসুদিং ট্রিটমেন্টটা। তারপর হচ্ছে এটা কিন্তু চুলটাকে একদম সিল্ক করবে। দেখা যাচ্ছে কিন্তু আমার চুল কিন্তু আগের থেকে অনেক বেশি সিল্ক হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপুর পার্লারের নামটা বলে দিই। আপুর পার্লারের নাম হচ্ছে শি গ্ল্যাম বিউটি মিরর। আপনারা যদি আমার সাজেস্টে আপুর পার্লারে যান, আপনাদের হেয়ারের লেন্থ অনুযায়ী যদি আমি যে ট্রিটমেন্টটা করেছি সেম ট্রিটমেন্টটা যদি আপনি নেন, তাহলে কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন লেন্থ অনুযায়ী আপনার হেয়ারে। কারণ এক একজনের চুল কিন্তু এক এক রকম থাকে, কারো অনেক ঘন থাকে বা কারো ঘন থাকে না, বা কারো হচ্ছে হেয়ারটা ছোট থাকে, কারো আবার হেয়ার বড় থাকে। সো লেন্থ অনুযায়ী হচ্ছে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন আপনার হেয়ারে যে আমার ক্যারোসুদিং ট্রিটমেন্টটাই করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশে কিন্তু অনেক ট্রেন্ডিং হেয়ার ট্রিটমেন্ট আছে, যেমন ব্রাজিলিয়ান হেয়ার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ক্যারাটিন ডিপ শাইন ট্রিটমেন্ট। যেমন আমি ক্যারোসুদিং ট্রিটমেন্টটা করেছি। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। আপুর পার্লারে কিন্তু জাস্ট হেয়ার ট্রিটমেন্ট করার ব্যাপারটা কিন্তু এরকম না। পার্টি মেকওভার, তারপর হচ্ছে ব্রাইডাল মেকওভার, মেনিকিওর, পেডিকিওর, হেয়ার কাট, এই সব কিছুই হচ্ছে আপুর পার্লারে করে থাকে। সো আপুর পার্লার নামটা আমি আবারও মেনশন করে দিচ্ছি, অ্যান্ড ক্যাপশনে কিন্তু দেওয়াই থাকবে শি গ্ল্যাম বিউটি মিরর। আমার সাজেস্টে গেলে কিন্তু ডিসকাউন্ট পাবেন 30%। সো আপনারা কিন্তু যেতে পারেন আপুরা, নিজের হেয়ারটাকে তো একটু সুন্দর করতে হয়।
শুধু কি ডিটেলস শুনলেই হলো, আমার হেয়ারটা কিভাবে কি করলো সেটাও তো একটু দেখতে হবে, বলো আপুরা। সো যাই হোক, এখানে হচ্ছে ফার্স্ট স্টেপেই হচ্ছে আমার হেয়ারটা আপুরা ক্লিন করে নেয়, যদিও সেটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তারপর এখানে হচ্ছে সুন্দর করে আপুরা আমাকে একটা হেয়ার ক্রিম দিয়ে দেয়, এটা দিয়ে অলমোস্ট 1 আওয়ারের মতো রাখে। তারপর হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করে। এখানে লিটারেলি আমি ঘুমাই গেছিলাম, এত সুন্দর করে আপুরা আমাকে হেয়ার ট্রিটমেন্টটা করে দিয়েছে। থাকে না যে অন্যান্য পার্লারে গেলে কিন্তু হেয়ার স্ট্রেটনার দিয়ে যখন আমাদের চুলগুলো টানে তখন কিন্তু অনেক বেশি ব্যথা লাগে, বাট আমার কিন্তু একটুও ব্যথা লাগে না। ইভেন হচ্ছে কি তারা যে আমাদের যে হেয়ার স্কাল্প আছে সেখানে কিন্তু অনেক জায়গায় পুড়ে যায়, এটা কিন্তু হয় যারা হেয়ার রিবন্ডিং করে তারা কিন্তু এটা জানে, বা হেয়ার ট্রিটমেন্ট যারা নেয়। সো আমি হচ্ছে এইখানে গিয়ে খুবই স্যাটিসফাইড, কারণ হচ্ছে আমার হেয়ারে একটুও ব্যথা লাগে না, বিশেষ করে স্কাল্পে আমার একটুও পড়ে না। আসলে সব পার্লারে মানে সুন্দর করে সার্ভিসটা দিতে পারে না আপু যত সুন্দর করে আমাকে সার্ভিসটা দিছে। তো যাই হোক, দেখেন আমার হেয়ারটা কি পরিমাণে, মানে আমার তো মনে হচ্ছে এটা গ্লো করতেছে, শাইন করতেছে। তো যাই হোক, আমি গ্লো এই জন্যই বলতেছি কারণ হচ্ছে চকচক করতেছে। তো যাই হোক, আমার হেয়ারটা খুবই সুন্দর হয়ে যায়, মানে খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। আমার আগের হেয়ার অ্যান্ড পরের হেয়ারের আকাশ পাতাল তফাত। আমি হচ্ছে খুবই খুশি আপুর পার্লারে গিয়ে। সো আমি তো ডিটেলস বলেই দিয়েছি যে আপুর পার্লারে গেলে হচ্ছে কি কি সার্ভিস আপনারা পাবেন, অ্যান্ড আপুর ব্যবহার কিন্তু খুবই অমায়িক। আমি হচ্ছে আপুর খুবই ক্লোজ। সো আপনারা যদি হেয়ার ট্রিটমেন্ট নিতে চান আপুর পেজে হচ্ছে নক করতে পারেন, আপুর কিন্তু পেজ আছে, আমি কিন্তু পেজ লিঙ্কটাও ক্যাপশনে দিয়ে দিব। শুধু কি পার্লারের পেজ লিঙ্কটা দিলেই হবে, অ্যাড্রেসটাও তো দিতে হবে, কি বলো আপুরা? সো যাই হোক, পার্লারটা হচ্ছে মিরপুর বাটা শোরুমের উপরে শি গ্লেম বিউটি মিরর প্রিন্স বাজারের পাশের বিল্ডিংটা। তো যাই হোক, তোমরা কিন্তু আপুর পার্লারে হচ্ছে হেয়ার সার্ভিস নিতে পারো, বা তোমাদের যদি আরও অনেক ট্রিটমেন্ট নিতে ইচ্ছে হয় তোমরা কিন্তু আপুর পার্লারে চলে যেতে পারো। এই ভিডিওটুকু হয়তো বা শেষ হয়ে যাবে। সো তোমরা কিন্তু ট্রিটমেন্ট নিতে ভুলো না, নিজের যত্ন নিবা, নিজেকে ভালো রাখবা, নিজেকে ভালোবাসবা। নিজেকে ভালোবাসলেই দেখবি দুনিয়াটা অনেক বেশি সুন্দর। এই ভিডিওটুকু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।